ফটোশপে 7 রকমভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। চলুন দেখা যাক, একে একে সব দেখাচ্ছি। প্রথমে কুইক সিলেকশন টুল নেবেন, নেওয়ার পর সিলেকশন করবেন, করার পর কন্ট্রোল দেবে রেখে ব্যাক স্পেস করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আবার আরেক রকম আছে ম্যাজিক ওয়ান টুল, এটা দিয়ে করবেন। এটা দিয়ে করার পরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, করার পর আবার কন্ট্রোল দেবে থেকে ব্যাক স্পেস করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তারপর আছে ল্যাসো টুল। ল্যাসো টুল দিয়ে এরকমভাবে কোনো ক্লিক না করেই আস্তে আস্তে এরকম নিয়ে যাবেন। খুব ধৈর্য সহকারে যাবে, আমি তাড়াতাড়ি করছি বলে একটু বেঁকে যাচ্ছে, নাহলে একদম পুরো এজ বরাবর করবেন, হবে। সিলেক্ট হয়ে গেল, এবার সিলেকশনে গিয়ে ইনভার্সে ক্লিক করবেন, তারপর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাবে, তারপর কন্ট্রোল দেবে ব্যাক প্রেস করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আমার এইগুলো আমি তাড়াতাড়ি করেছি বলে এইগুলো এরকম হয়েছে, আপনারা ঠিক করে করবেন তাহলে হয়ে যাবে। আর একখানা আছে পলিগনাল ল্যাসো টুল, এটাকে সিলেক্ট করবেন, ছোটো ছোটোভাবে ক্লিক করে যাবেন, আস্তে আস্তে ছোটো ছোটো করে ক্লিক করবেন। আমি তাড়াতাড়ি করছি বলে এরকম হচ্ছে, একটু বেরিয়ে যাচ্ছে, আপনারা ধৈর্য সহকারে করবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর আবার এই সিলেক্টে যাবেন, গিয়ে ইনভার্সে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেল, এবার কন্ট্রোল চেপে রেখে ব্যাক প্রেস করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আর একখানা আছে ম্যাগনেটিক ল্যাসো টুল, এটাকে খালি একবার ক্লিক করবেন, করার পর এই যে বরাবর নিয়ে যাবেন, অটোমেটিক ও করে নেবে। ক্লিক ধরে রাখবেন মাউসের, ক্লিক ছাড়বেন না, এরকমভাবে ধরে আস্তে আস্তে এই যে বরাবর নিয়ে যাবেন। সিলেক্ট হয়ে গেল, এবার সিলেক্টে যাবেন, গিয়ে ইনভার্সে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেল, এবার কন্ট্রোল চেপে রেখে ব্যাক স্পেস করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তারপরে এটাকে আমি ডিসিলেক্ট করছি, করার পর পেন টুলে যাবেন, পেন টুল দিয়েও করা যায়, গিয়ে ক্লিক করবেন, করার পর ছোটো ছোটো ক্লিক করে যাবেন। এই সবুজ রঙ এটা আসছে, এটা এখানে আছে বলে এটাকে নাম করে দেবেন। এই যে বরাবর যাবেন, আমি তাড়াতাড়ি করছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য করছি, আপনারা ধৈর্য ধরে আস্তে আস্তে করবেন। তারপর কন্ট্রোল চেপে এন্টার করবেন, সিলেক্ট হয়ে গেল, আবার সিলেকশনে গিয়ে ইনভার্স করে দেবেন, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেল, এবার কন্ট্রোল দেবে ব্যাক প্রেস করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে।
এই যে ছটা দেখালাম, এই ছটা যে কোনো ফটোশপের যে কোনো ভার্সনে হয়ে যাবে। আর আমি সিসি 2019 ইউজ করছি, আমার এটা হবে। আর একখানা এক্সট্রা আছে, এই সিলেক্টে যাবেন, গিয়ে সাবজেক্টে ক্লিক করবেন, করার পর প্রসেসিং নেবে। দেখুন সিলেক্ট হয়ে গেল। এবার সিলেক্টে গিয়ে ইনভার্সে ক্লিক করে দেবেন, করার পর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেল। এবার কন্ট্রোল চেপে ব্যাক প্রেস করবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এইভাবে ফটোশপে 7 রকমভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার আরও ভিডিও করতে ইচ্ছা যাবে, এবং বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার করবেন, বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন।